মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। অনেক দিন পর ব্লগে আসলাম। আর আমার এই নিউ লুকটা দেখে তোমরা সবাই অবাক হচ্ছ জানি। এই হেয়ার কাটটা আমি কিছুদিন হলো করেছি। আজকে একটা বিশেষ দিন, বিশেষ একটা জায়গায় যাব। ঘুম থেকে ওঠার পর বাইরের দৃশ্যটা দেখতে আমার সব দিনই ভালো লাগে। আর আজ যেহেতু একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, কাল রাতে শরীরটা একটু খারাপ ছিল, সকাল উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। সকালে উঠে যখন আমি নিচে গেলাম, গিয়ে দেখছি বাড়িটা খুব নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। বুঝতে পারলাম না কি হলো। তারপর ঘরের মধ্যে গিয়ে দেখছি আমার জোজো সকালে ব্রেকফাস্ট করে ও নিজে শুয়ে আছে চুপচাপ করে। আবার আমার ওই ছোটো ভাইটা ওকে একটা বিস্কিট এনে দিয়েছে, সেটা খাচ্ছে। সেই জন্য ঘরটা আজকে শান্তশিষ্ট চুপচাপ হয়ে রয়েছে। ওইদিকে রান্নাঘরে যেতেই দেখলাম যে রান্নাঘরে রান্না হচ্ছে। রান্না বসিয়ে আমার মা আর মাসি দুজনে গপ্পে মেতেছে। এবার আমি যেতেই আমাকে বলছে, দেখ বাইরের দৃশ্যটা, আজকে রোদ কতটা উঠেছে। রোজ দিনই তো বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টিতে চারিদিকটা ভিজে স্যাঁতসেঁতে করছিল। তো আজকে রোদ ওঠাতে বেশ ভালো লাগছিল চারপাশটা সবুজ গাছপালাগুলো দেখতে। আর এদিকে রান্না করছিল মা। সকাল সকাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু আমার পেটটা কিছুদিন ধরে খুব খারাপ ছিল, তার জন্য আমি পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছিলাম। এবার এটা খাওয়ার পর এদিকে জোজোও খাচ্ছিল। জোজো কি খাচ্ছ? জোজোর সকালে ব্রেকফাস্ট মুড়িটাই হয়, আর আমি এই খাবারটা খেয়ে বেরিয়ে যাব। আপনি কি এখানে পাহারা দিচ্ছেন না বলে দিচ্ছেন কি রান্না করতে হবে, কতটা সবজি কাটবে? আজকে কি জোজোর অন্নপ্রাশন? হে বাবা, কি বলছে? তুই তো ছেলে, তোর স্বাদ হয় কি করে? এইগুলো ঠাম্মি আর মা দুপুরের সবজিটা কেটে রাখছে। আমি এইদিকে জামাটা ইস্ত্রি করে নিলাম। এটা পরে একটু পরে বেরোবো। বান্ধবী বলেছিল আজকে একটা জায়গায় ঘুরতে যাবে, কোথায় যাবে আমাকে বলেনি। সেই অনুযায়ী আমি নিজের হেয়ার কাট অনুযায়ী ড্রেস আপ করে নিয়েছি। এবার চলো যাওয়া যাক। আগামী 10 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার বান্ধবী আসবে বলে আমাকে 10 মিনিট ওয়েট করালো, আর এখন আসছে। ওই দেখো, এখন বলো ওকে কী করা উচিত। কিছুদিন যাবৎ আমার শরীরটা খারাপ থাকায় বান্ধবী বলল চল আজকে ঘুরে আসি। কোথায় যাচ্ছি সেটা বলেনি। বাস থেকে নেমে ট্রাফিক পুলিশগুলোকে দেখে খুব ভালো লাগছিল, কারণ কিছু কিছু জায়গা এমন আছে যেখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, যার জন্য অ্যাক্সিডেন্টগুলো দিন দিন বেড়েই চলেছে। তো বাস থেকে নেমে বান্ধবী বললো চল সোজা চল এই রাস্তা দিয়ে। এবার আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখছিলাম এটা একটা মেলা মতন। ও তো আমাকে কিছুই জানায়নি। ঠিক আছে, ওর কথা মতনই আমি হাঁটছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আশপাশে এর ভিউগুলো দেখো, মেলার কত দোকানপাট বসেছে। আমি অনেক দিন পর আজ ঘুরতে বেরোলাম, খুব ভালো লাগছিল। ওকে আমি অনেকবার থ্যাঙ্কস করছিলাম যে তোর জন্য আমি আজকে এই জায়গাটায় ঘুরতে আসতে পেরেছি। তো দিন শেষে আমার বেশ ভালোই লাগে কোথাও ঘুরে বেড়ানো, বন্ধুবান্ধবের সাথে যাওয়া। অনেক দিন বেরোনো হয় না। এই পুতুলগুলো আমার খুব প্রিয় ছিল, ছোটোবেলায় খুব পছন্দ হতো, ইচ্ছা করতো কেনার জন্য, কিন্তু তখন যাই হোক কেনা হয়নি। এখন আর ভালো লাগে না তেমন, কাছে রাখতেও পারি না সেই জন্য। আর এই দোকানটায় দেখো, দোকানটায় আসলাম, এখানে অনেক জিনিসপত্র দেখছিলাম যেগুলো আমার খুব পছন্দ হচ্ছিল। যেমন এই কাচের কাপগুলো দেখো, এগুলো আমাদের বাড়িতে আছে, আমরা নিয়েছিলাম, মা কিনেছিল, তো আমি আর নিলাম না এগুলো। আর ওখান দিয়ে অনেক কাচের গ্লাস কাপ ছিল। আর এখানে একটা ডিনার সেট দেখবা, আমি দেখাচ্ছি। এই ডিনার সেটটা আমাদের বাড়িতে কেনা হয়েছিল কিছুদিন আগে, ওটাও আছে, তার জন্য আর ওটাও ইন্টারেস্ট হলো না নেওয়ার। তো এখান থেকে বেরিয়ে গেছি। দিয়ে মেলা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে অনেকগুলো জিনিস দেখলাম। এই কানের দুলগুলো আমার খুব পছন্দ ছিল একটা সময়, কিন্তু এখন আমার হেয়ার কাট করাতে এগুলো এখন আমার ওপর মানাবে না, যার জন্য দেখেই চলে আসতে হলো। আর এই যে আমার খুব প্রিয় একটা দোকানে এসেছি। এই জিনিসটা দেখো, এটা আমার খুব প্রিয় ছিল, দেখাচ্ছি তোমাদেরকে। বা সাইডে রয়েছে এই জিনিসটা, আমার খুব একটা প্রিয় জিনিস, যেটা আমি কখনো নিজের থেকে আলাদা করতে চাই না। আমার ছোটোবেলার স্মৃতি হিসাবে একটা রাখা আছে। এই যে এই ঘুঙুরটা, আন্টিকে জিজ্ঞাসা করলাম, তো দিয়ে বললো যে 700 টাকা পেয়ার পড়বে। তো আমি ওখান থেকে চলে আসলাম, অনলাইনে ওর থেকেও কমে আছে। এই পাখির বাসাগুলো দেখো, এইগুলো বাড়িতে ঝোলানোর জন্য খুব সুন্দর। তো ফেরার সময় নেব ভেবেছিলাম। অনেক কষ্টের পর শেষমেশ আমরা চলে এসেছি বিষ্ণুপুর মনসা মন্দিরে। এত ভিড় এত ভিড়, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে যে কতটা ভিড়, কতটা রাস্তা পার করে পায়ে হেঁটে এখানে এসেছি আমরা। শেষমেশ পৌঁছে গেছি, মন্দিরটা দর্শন হয়ে গেছে। যেহেতু আমরা পুজো দিচ্ছি না, তার জন্য মন্দিরের ভেতরে আমরা যেতে পারবো না।
এবার একটু কামনা করছি। আসুন দিদি ভাই, লজ্জার কোনো কাম নেই। এই যে দিদি ভাই দান করেছে, দিদি ভাইকে অনেক ধন্যবাদ। মা যেন দিদি ভাইকে মঙ্গল মতো রাখে, এটা আমরা কমিটির পক্ষ থেকে কামনা করছি। আসেন, দান করে যান, যত করবেন দান আপনাদের মনোবাসনা মনস্কামনা পূর্ণ করবে। মা পাশে আরেক দিদি ভাই, এই আরেক দিদি ভাই হচ্ছে উনি মন্দির উন্নয়ন করছে, উনি 100 টাকা দান করেছেন, অনেক অশেষ ধন্যবাদ। মা যেন আরেক দিদি ভাই হচ্ছে ছোট্ট দিদিমণি, উনি মাত্র অনেকটা 20 টাকা দান করে 21 টাকা দান করছে, অশেষ ধন্যবাদ। সকাল 7টায় এখানে পাঠা বলি হয়েছে। পুরো মন্দিরটা ঘোরার পর, মেলাটা ঘোরার পর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এখানে দেখো অনেক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, এরা সবাই ফ্যানের তলে বসে হাওয়া খাচ্ছিল, তো আমরাও এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। আমরা আসার একটুখানি আগে এখানে অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য খুব কাদা ছিল। আর এখান থেকে বেরিয়ে এই দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি, চারিপাশে সবুজ গ্রাম, সবুজ জমির মাঝখান দিয়ে রাস্তা। এখান থেকে বেরিয়ে আমরা যাব বান্ধবীর মাসি বাড়ি। বলো কটা পাখা তোমাদের? হ্যাঁ কটা পাখা? হ্যাঁ কি কি পাখা? কই দেখাও পাখাগুলো। এই যে এইগুলো কি তাহলে? তাহলে দেখাও একটা একটা করে। এইটা কি লাল রঙের? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? ও, তুমি এখন বড় হয়ে গেছো? তুমি এখন বড় হয়ে গেছো, তাই নাম চেঞ্জ করে ফেলেছো? ও, তা তাকাও ওইদিকে একটু। তুমি আমাকে হাওয়া দিচ্ছ? তাই? মাসি বাড়ি কিছুটা রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টাটা।